আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক এসইওর বেসিক্স। অর্থাৎ আজকের ভিডিও থেকে আপনি এসইওর যে বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং জেনে আসি এসইওর বেসিক্সের মধ্যে কোন বিষয়গুলো আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা যেটা জানবো যে এসইও বলতে আসলে কি বোঝায় বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা আমরা যখন বলি সেটা আসলে বলতে আসলে আমরা কি বুঝি। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলতে আসলে যেটা বোঝায় খুব সহজভাবে, আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি সেই সার্চ রেজাল্টের উপরে মানে সার্চ রেজাল্টের আগে কোনো কিছু আমাদের নিয়ে আসা। যেমন আমি যদি গুগলে যাই এবং গুগলে গিয়ে আমি যদি ক্যাট ফুড লিখে সার্চ করি অথবা বেস্ট ল্যাপটপ লিখে আমি যদি সার্চ করি, তাহলে প্রথমে আমার কিন্তু কিছু রেজাল্ট চলে আসবে। আমি লিখে হচ্ছে সার্চ করলাম বেস্ট ক্যাট ফুড ইন ইউএসএ লিখে সার্চ করলাম। তো সার্চ করার পরে আমার এখানে বেশ কিছু রেজাল্ট আসলো, তবে এই রেজাল্টগুলো হচ্ছে স্পন্সর্ড, মানে হচ্ছে অ্যাড। গুগল অ্যাডসের মাধ্যমে এগুলো উপরে আছে, র্যাঙ্কিংয়ে আছে, মানে অ্যাডসের মাধ্যমে। অ্যাডের শেষ হলে বা অ্যাডের সময় শেষ হলে এগুলো আবার পিছনে চলে যাবে। কিন্তু নিচের দিকে যে রেজাল্টগুলো আছে মানে এইগুলো আর কি, এই যে রেজাল্টগুলো এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এগুলোতে ভালো করা হয়েছে, এই জন্যই এই রেজাল্টগুলো হচ্ছে উপরে আছে, মানে টপের দিকে আছে। যেমন হচ্ছে এটা প্রথমে, তারপরে এটা, তারপরে এটা, এরকমভাবে এগুলো আছে। তো এই যে বিষয়গুলো বা এই যে লেখাগুলো, এই যে ওয়েবসাইটগুলো কেন আগে আসলো বা অন্যগুলো কেন মানে নিচে গেল, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। যেমন আমি যদি এখানে যাই তাহলে এই যে এই লেখাটা আমার সামনে চলে আসছে এবং আমি যেটা দিয়ে সার্চ করেছি সেই বিষয়ের লেখা এখানে দেখাচ্ছে। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল বিষয়টাই হলো যে কোনো কন্টেন্টকে অপটিমাইজ করা, যাতে সেটা আমরা যখন সার্চ করব সার্চ ইঞ্জিনে তখন সেটাকে সামনে নিয়ে আসে। যেমন আমরা বলতে পারি যে এসইও বলতে যেটা বোঝায় বা এসইও মিনস দ্য প্রসেস অফ ইমপ্রুভিং ইউর ওয়েবসাইট টু ইনক্রিজ ইটস ভিজিবিলিটি ইন গুগল, মাইক্রোসফট বিং অ্যান্ড আদার সার্চ ইঞ্জিনস হোয়েন এভার পিপল সার্চ ফর। অর্থাৎ এসইও মানে যেটা বোঝায় যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে ইমপ্রুভ করা, ওয়েবসাইটের ভিজিবিলিটি ইমপ্রুভ করা, যাতে সেটা সার্চ রেজাল্টে সবার আগে আসে। সেটা গুগল সার্চ হতে পারে, মাইক্রোসফটের বিংয়ের সার্চ হতে পারে, বা যে কোনো সার্চ ইঞ্জিনের রেজাল্টে সেটা যেন প্রথমে চলে আসে। তো এই যে ওয়েবসাইটগুলোতে আমাদের কি থাকে, আমাদের যে কোনো ধরনের প্রোডাক্ট থাকতে পারে, যে কোনো সার্ভিস থাকতে পারে, তারপরে যে কোনো ধরনের ইনফরমেশন বা যে কোনো ধরনের টপিক্সের লেখা থাকতে পারে, যেটা হচ্ছে আমরা দেখতে পাই। যেমন আমি যদি গুগলে যাই এবং আমি যখন বেস্ট ক্যাট ফুড ইন ইউএসএ লিখে সার্চ করলাম, এখানে একটা লেখা চলে আসলো, মানে একটা ওয়েবসাইট চলে আসলো, এখানে একটা চলে আসলো, এখানে একটা চলে আসলো, তারপর এই যে এখানে আরেকটা চলে আসলো। তো এর মধ্যে কিছু থাকবে কি, কিছু থাকবে প্রোডাক্ট, কিছু থাকবে সার্ভিস, তারপর কিছু থাকবে হচ্ছে টপিক্স রিলেটেড লেখা। এরকম বিষয়গুলো হচ্ছে এখানে থাকবে। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য যেটা, সেটা হচ্ছে যে ওয়েবসাইট ভিজিটরদের আকৃষ্ট করা, বা ওয়েবসাইট ভিজিটররা যখন কোনো কিছু লিখে সার্চ করে বা কোনো টপিক লিখে সার্চ করে তখন যেন তাদের সামনে ওই রেজাল্টটা যায় বা ওয়েবসাইটটা যায়। যেমন আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে অ্যাট্রাক্ট হচ্ছে ওয়েবসাইট ভিজিটর্স হু উইল বিকম কাস্টমার্স, মানে কেউ যে মানে কাস্টমারদের আকৃষ্ট করা, বা ক্লায়েন্ট অথবা কোনো অডিয়েন্স যারা হচ্ছে কোনো কিছু লিখে সার্চ করে। যখন আমি এটা লিখে সার্চ করলাম, মানে আমি যখন এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম, তো এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করেছে হচ্ছে এটা, কারণ এটা প্রথমে চলে আসলো, তাই না? সো এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে র্যাঙ্ক করার জন্য একে অনেক কাজ করতে হয়েছে, এবং যে কাজটা থেকে করতে হয়েছে সেটাই হচ্ছে এসইও। তো এসইওর অনেকগুলো বিষয় আছে, আমরা এসইওর অন্যান্য যে পরবর্তী ভিডিওগুলোতে সেগুলোতে বিস্তারিত জানবো। তার আগে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে এসইও বলতে আসলে আমরা কী বুঝি। আর উপরের দিকের যে রেজাল্টগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে স্পন্সর্ড, এগুলো উপরে আছে বলতে এগুলোতে হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে উপরে আছে। সো এগুলোকে আমরা এসইওর মধ্যে ধরবো না, এগুলো হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে ধরবো বা সেখানে শিখবো। এগুলো যখন অ্যাডসের মেয়াদ শেষ হয়ে যাবে তখন এগুলো আবার মানে র্যাঙ্কিং থেকে পিছিয়ে যাবে, কিন্তু এই র্যাঙ্কিংগুলো সবসময় থেকে যাবে। অর্গানিক যে র্যাঙ্কিংগুলো, যেমন প্রথম পেজে আমি যদি দেখি কতগুলো রেজাল্ট আমাদের আছে, বেশ অনেকগুলো রেজাল্টই আমাদের আছে, অনেক। তারপর এর মধ্যেও দেখবেন কিছু অ্যাড আপনাকে দেখাবে, মানে স্পন্সর্ড যে রেজাল্ট সেগুলো আপনাকে দেখাবে। সো অনেক রেজাল্ট আপনি এখানে পেয়ে যাবেন, সবই কিন্তু আমাদের এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে, অর্থাৎ এই কিওয়ার্ডকে টার্গেট করে এরা র্যাঙ্কিংয়ে থাকার চেষ্টা করছে। সেই জন্যই কেউ প্রথমে, কেউ দ্বিতীয়তে, বা কেউ তৃতীয়তে আছে, অর্থাৎ এক একটা ওয়েবসাইট 1, 2 এবং 3, 4 বা 5, 6 নাম্বারে আছে।
তাহলে এসইও বলতে তাহলে আমরা খুব সহজভাবে বুঝলাম যে কোনো সার্চ ইঞ্জিনের কাছে আমাদের যে ওয়েবসাইট আছে সেটার ওয়েবসাইটকে সামনে নিয়ে আসা, মানে কেউ যখন কোনো কিছু লিখে সার্চ করবে, সার্চ কোয়েরি লিখে বা কোনো প্রশ্ন লিখে সার্চ করবে, তখন যেন আমাদের রেজাল্টটা উপরে আসে, মানে অ্যাকচুয়ালি আমাদের যে ওয়েবসাইটটা সেটা যেন উপরে আসে, সেটাকেই হচ্ছে এসইও বলা হয়ে থাকে, যেটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আরও সহজভাবে আমরা বলতে পারি যে সার্চ ইঞ্জিনের কাছে আমাদের ওয়েবসাইটকে হচ্ছে সামনে নিয়ে আসার যে প্রসেস, তো এই এসইওটা আসলে মানে অল্প সময়ে হয় না, এখানে অন পেজ এসইওর বিষয় থাকে, অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরের যে কন্টেন্টগুলো থাকে, যেমন আমি যদি এই ওয়েবসাইটে আসি, এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে অনেকগুলো বিষয় থাকে, যেমন কন্টেন্ট অপটিমাইজেশনের বিষয় থাকে, কিছু সেটিংসের বিষয় থাকে যেগুলো টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে, তারপরে মানে অফ পেজ ইস্যু থাকে, লোকাল ইস্যু থাকে, অনেকগুলো বিষয়, মানে অনেক বিষয়ের সমষ্টি হচ্ছে একটা কমপ্লিট এসইও। সো সবগুলো বিষয় আমরা দেখব, কিন্তু আজকে আমরা যেটা সম্পর্কে একটু জানি সেটা হচ্ছে এসইওটা বলতে আসলে আমরা কি বুঝি, এবং এসইওর কিছু বেসিক কিছু বিষয় আছে। ওকে, সো তাহলে এসইও বলতে খুব সহজভাবে আমরা যেটা বুঝবো যে সার্চ ইঞ্জিনের কাছে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো, যাতে এই র্যাঙ্কটা করানো হয় কি দিয়ে, মানে বিভিন্ন বিষয় এখানে থাকে, কিওয়ার্ড থাকে, অন পেজ এসইওর বিষয় থাকে, বা অফ পেজ বা টেকনিক্যাল এসইও, অনেকগুলো বিষয় এখানে থাকে। ওকে, সো এসইওর ক্ষেত্রে আমাদের যখন আমরা এসইও নিয়ে আলোচনা করব, বেশ একটা বিষয় আমাদের মাঝে মাঝে আসবে বা আমাদের প্রায়ই সেটা কাজে লাগবে, সেটা হচ্ছে মজ, এইচ টিপস এবং হচ্ছে সেম রাশ বা সিমিলার ওয়েব, এই ওয়েবসাইটগুলো সম্পর্কে বা এই টুলগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত মানে মাঝে মাঝে কথাবার্তা হবে। তো এগুলো আসলে কি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানি। তো মজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, মজ হচ্ছে এসইওর জন্য সবচেয়ে বেস্ট একটা যেটাকে বলবো টুল বলতে পারি আমরা, সফটওয়্যার বলতে পারি, বা ওয়েবসাইটও বলতে পারি। তো মজের কাজটা হচ্ছে, এটাকে অল ইন ওয়ান এসইও টুল বলা হয়, যেটা হচ্ছে যে এসইওর ক্ষেত্রে যে পারফরমেন্সগুলো বা ট্র্যাকিংগুলো সেগুলো খুব সহজভাবে সে করে দিতে পারে। সো আমরা যদি moj.com-এ যাই, তাহলে আমরা মজের ইন্টারফেস সম্পর্কে জানতে পারবো। সো আমি এখন মজে যাচ্ছি, এটা হচ্ছে moj.com। তো এখানে আসলে আপনারা যেটা করতে পারবেন যে মজের কিন্তু প্রচুর পরিমাণ টুলস আছে, মানে আপনারা এটার মানে ফ্রিও ব্যবহার করতে পারবেন, আবার পেইডও ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি মানে ফ্রি এসইও টুলসে ক্লিক করি, তাহলে খেয়াল করবেন যে এখানে ডোমেইন অ্যানালাইসিস করতে পারবেন, কম্পিটিটিভ রিসার্চ আপনি করতে পারবেন, তারপরে কিওয়ার্ড এক্সপ্লোরার আছে, এরপরে মজ বার আছে, লিঙ্ক এক্সপ্লোরার, এছাড়াও মোর ফ্রি এসইও টুলস বলছে। ওকে, সো এখান থেকে আবার যে ব্লগ আছে, সেই ব্লগেও আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন, মানে এসইও রিলেটেড নতুন নতুন সব ধরনের আপডেট এই মজে দিয়ে থাকে। সো আপনি যদি এইটাকে ফলো করেন, তাহলে আপনি কিন্তু এই যে ব্লগ থেকে অনেক নতুন নতুন বিষয় জানতে পারবেন, যেগুলো প্রতিনিয়ত হচ্ছে এসইওর ক্ষেত্রে আসছে বা এসইওতে আপডেট হচ্ছে। তাই আপনি যদি এসইওর কাজ করতে চান, অবশ্যই আপনাকে কিন্তু মজ ব্যবহার করতে হবে। সো আমি যদি কিওয়ার্ড এক্সপ্লোরারে যাই, তাহলে খেয়াল করবেন যে এখান থেকে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবো। এই যে এখানে আমরা কিওয়ার্ড দেব, এবং এখানে হচ্ছে আমাদের এটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, এখন যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমরা এখানে সার্চ করতে পারবো। যেমন আমরা যদি ক্যাট ফুড ইন ইউএসএ দিই, ক্যাট ফুড ইন ইউএসএ বা বেস্ট ক্যাট ফুড ইন ইউএসএ, এটা দিয়ে আমরা সার্চ করলাম, মানে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করছি এবং ইউনাইটেড স্টেটসের জন্য। ওকে, সো অ্যানালাইজে ক্লিক করবো আমরা। অ্যানালাইজে ক্লিক করলে এখানে আমাদের হচ্ছে ডিটেলস দেখাবে, অর্থাৎ কিওয়ার্ড সাজেশন, তারপর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্চ অ্যানালাইসিস যেটা সেটা। ওকে, সো এখানে এই যে কিওয়ার্ড সাজেশন দেখাচ্ছে যে এই যে কিওয়ার্ডটা আমরা দিলাম, এই কিওয়ার্ড এবং এর সাথে রিলেটেড আর যে কিওয়ার্ড আছে তার মান্থলি ভলিউমটা কেমন, মানে সার্চ ভলিউমটা কেমন। যেমন বেস্ট ক্যাট ফুড ব্র্যান্ড আছে, তারপর বেস্ট ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস ইত্যাদি যাবতীয় অনেকগুলো বিষয় পাবেন। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অ্যানালাইসিসটা কেমন, হ্যাঁ, টাইটেল এবং ইউআরএল দিয়ে দিয়েছে। যেমন এই যে দেখেন এটা, যে আমরা এই যে এটা কিন্তু ওপেন করে নিয়েছি, তাই না, এই যে এটা এটার মানে ওয়েবসাইটের পেজ অথরিটি কত, 63, এবং ডোমেইন অথরিটি হচ্ছে 93, সেটাও দিয়ে দিচ্ছে। একটু পরেই আমরা পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি সম্পর্কে জানবো। ওকে, সো এই দুটো বিষয় আমরা এখান থেকে জানতে পারি। সো এইভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। ওকে, সো আমরা আবারও মোর সাজেশনে ক্লিক করলাম, তখন আমাদের অল কিওয়ার্ড সাজেশন দিয়ে দিল। যেমন এই যে এখানে এখানে আছে যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডে মান্থলি ভলিউমটা কত, রিলেভেন্সিটা কেমন, ইত্যাদি যাবতীয় বিষয় আপনি এখানে পেয়ে যাবেন। সো আপনাকে যেটা করতে হবে যে এখানে এসে আপনাকে যে কিওয়ার্ড আপনি অ্যানালাইজ করতে চান বা যে ডোমেইন আপনি রিসার্চ করতে চান, জাস্ট আপনাকে সেটা এখানে মানে জাস্ট খুঁজে বের করতে হবে, এবং এটাকে খুঁজে সেটার যে যাবতীয় ডিটেলস আপনাকে বের করতে হবে। এছাড়াও মজের একটা খুব সুন্দর একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে মজ বার। আমরা এখন গুগলে যাচ্ছি এবং এক্সটেনশনটাকে অ্যাড করছি, অল ইন ওয়ান এসইও টুলবার মজ বার এক্সটেনশন।
সো আমরা হচ্ছে এটাকে ইনস্টল করব। সো ইনস্টল করার জন্য আমরা এই যে গুগলে যাব, মানে গুগল ক্রোম এক্সটেনশন যেটা, এখান থেকে আমরা এটাকে হচ্ছে অ্যাড টু ক্রোম করব এবং দেন এক্সটেনশন মানে অ্যাড এক্সটেনশন। তো এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা ওয়েবসাইটের যাবতীয় খুঁটিনাটি ডিটেলস আমরা জানতে পারবো, যেটা আমাদের এসইওর ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজে লাগবে। এই যে আমাদের মজবার, সো মজবারে যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা ধরে নেই আমরা এই ওয়েবসাইটে এসেছি, আমরা একটু রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরে আমরা যেটা করব, এই যে মজবারে ক্লিক করব, মানে এটাকে হচ্ছে আমরা একটু পিন করে দেব। পিন না করলেও চলে আসবে, যে পিন না করলেও দেখেন যে এই যে চলে এসেছে। এই ওয়েবসাইটটার পেজ অথরিটি কত, 63, ডোমেইন অথরিটি 93। একটু আগে আমরা যেটা হচ্ছে মজবার থেকে দেখছিলাম, এই যে এখানে এসে দেখেছিলাম আমরা। সো এখানে আমরা সেটা ডিটেলস দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে যে এর লিঙ্কস কতগুলো আছে, 1955টা লিঙ্কস আছে। এর স্প্যাম স্কোর হচ্ছে 1%, মানে ভালো একটা ওয়েবসাইট এটা। ওকে, সো এই যে যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো কিন্তু আপনার এসইওর ক্ষেত্রে প্রচুর পরিমাণে হেল্প করবে এবং আপনার সবসময় এগুলো প্রয়োজন হবে। ওকে, সো তাহলে আজকে আমরা মজবার সম্পর্কে জানলাম যে মজ আসলে কি জিনিস বা মজটা আমাদের কেন লাগবে। সো আবার যদি আমরা এখানে আসি, দেখেন এখান থেকে আপনি এসইও সম্পর্কে বিভিন্ন অনেক বিষয় জানতে পারবেন। ফ্রি টুলস আছে, মজের বিভিন্ন রকম হচ্ছে প্রোডাক্ট আছে, আপনি চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন। ওকে, বা কেন আপনি মজবার্ট বা মজকে ব্যবহার করবেন, তার যাবতীয় বিষয়ও আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্ত। এরপরের ভিডিওতে আমরা যেটা দেখব, এরপরের ভিডিওতে আমরা রেপস এবং সেমরাস সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।